সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার যে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সঠিক আছো। অলরেডি আমরা চলে এসেছি এখন পুলওয়ামাতে রোডে বাইপাস দিয়ে পাস করছি, যেখানে পুলওয়ামা ইনসিডেন্টটা হয়েছিল সেই রাস্তাতেই আছি আমরা এখন। জাস্ট একটু আগে ওই রোডটাতে ক্রস করলাম, এখন দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে একটু কেসার ফেসার এইসব যা ড্রাই ফ্রুটস এখানে যত জিনিসপত্র সেগুলো একটু কিনবো। কেনার পর তারপরে আমরা ঢুকবো হচ্ছে পেহেলগাঁও। তো কন্টিনিউ কনভে যাচ্ছে, বেশি ভিডিও করাও অ্যালাউ করতে দিচ্ছে না বা দাঁড়াতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। তো আমরা এখন ভিডিও তো স্টার্ট করে ফেলেছি, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যায়। ড্রাইভার দাদা আমাদের এক জায়গায় দাঁড় করালো, সেখান থেকে স্যাফরন প্রোডাক্টস হ্যান ত্যান অনেক কিছু পাওয়া যায় এখানে যদি স্পেশালিটি, তো সেইগুলো কেনানোর জন্য ধরা দরকার ছিল। ইত্যার ফিত্তার তো কেনা হয়েছে, হালকা কিছু প্রোডাক্টস আমরা কিনেছি। এখন যাচ্ছি পেহেলগাঁও দিকে, অলরেডি তো যাচ্ছি, রোডেই আছি। কনভে থাকলে ভিডিও করতে দিচ্ছে না, কনভে আর অবশ্যই ইন্ডিয়ান আর্মি রুলস তো অবশ্যই থাকে, আর আমরা সবসময় রেসপেক্ট করি ইন্ডিয়ান আর্মিকে, তো দ্যাটস ওয়াই। বাট এই যে ভিউগুলো যেগুলো দেখছি না যেতে যেতে, পেহেলগাঁও রোডে যেতে যেতে, অসম, দ্য ভিউজ আর জাস্ট ওয়াও। একটা জিনিস ভিউগুলো তো অসম লাগে, কিন্তু পেহেলগাঁও যেতে যেতে প্রচুরবার দাঁড়াতে হয়, বিকজ কনভে কন্টিনিউ পাস করে। আর কনভে পাস করার সময় সেই সময় অবশ্যই সাইডে দাঁড় করিয়ে দেয়, কারণ জানোই সবাই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে এখানে খুব রেস্ট্রিকশন এখন হয়ে গেছে। তো কনভেগুলো যখন যাচ্ছে দেখতে অসম লাগছে, বাট ভিডিও তুলতে পারছি না। চেষ্টা করছি যদি ভিডিও তুলতে পারি, বাট যাইরা তুলতে পারবো না। যদি না তুলতে পারি তো ওয়েল অ্যান্ড গুড, বাট দেখে যে বস্তিটা আসছে সেটা আনবিলিভেবল। বাট রোডসগুলো এত সুন্দর, রোডসগুলো মানে এত ক্লিন রোডস। ওখানে তো আমরা বরফের মধ্যে ছিলাম, কিন্তু এখানে এত গ্রিনারি, এত সুন্দর লাগছে মানে দেখতে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কাশ্মীরে সবাই জানো ব্যাট খুব ফেমাস, ক্রিকেট ব্যাট। তো আমরা কাশ্মীর বিলো ব্যাট নিতে এসেছি, স্যামের খুব ইচ্ছা, স্যাম ক্রিকেট খেলে। তো ওরা একটা ব্যাট কিনবে, তো আমরা ব্যাটের শোরুমে এসেছি। এটার নাম হচ্ছে স্টার ক্রিকেট স্পোর্টস ব্যাটের দোকান, ফ্যাক্টরি। তো এখান থেকে আমরা ব্যাট নিতে এসেছি, যদি দামের পছন্দের মধ্যে হয়ে যায় তাহলে আমরা নিতেও পারি, দেখি কি হয়। পেহেলগাঁও থেকে যেতে যেতে পুরোটাই ব্যাট ফ্যাক্টরি শুরু হয়ে যায়। তো অসম সব ব্যাটস রয়েছে, এবার সবাই সব ব্যবসা করছে। তো আমরা দেখি এখানে নিয়ে এসছে ড্রাইভার দাদা, দেখি এখানে যদি আমরা সস্তায় যদি ভালো কিছু পাই। রাজা, এটা কি রাজা? এই তারা এত বড় ব্যাট! সো এটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। এখন এখানে পুরো মানে
গাছগুলো শুকিয়ে গেছে উইন্টার্স বলে, আস্তে আস্তে এখানে পুরো অ্যাপেলস ভরে যায়। আপেলের গাছগুলো দেখে আমি তোমাদের ব্যাখ্যা মানে অ্যামেজিং লাগছে গার্ডেনটা। এখনই এরকম জাস্ট শুকনো হয়ে রয়েছে, গাছগুলো শুকিয়ে গেছে, পাতা নেই, তাতেই এত বিউটিফুল লাগছে জায়গাটা। আফটার অল যখন এর মধ্যে পুরো অ্যাপেলস থাকবে তখন কতটা সুন্দর লাগবে তোমরা ভাবো। স্যাম টেস্ট করে বল আমাদের জুসটা কেমন। এরই জুস খেলাম, জুসটা তো ভালো ছিল, এটা বল কেমন। হ্যাঁ জুস अच्छा नॉर्मल से बदले डिफरेंस है, बहुत बढ़िया। वाला आप लालটা বেশি ভালো के बाद आ जाते हैं यहां सारा टेस्ट हो जाएगा ना, तब बहुत ज्यादा। इवन আমরা এখানে অ্যাপেলস ট্রাই করলাম যেগুলো কোল্ড স্টোরেজে রাখা রয়েছে, টেস্ট অসম্ভব সুন্দর। জুস যেটা খেলাম সেটার মধ্যে পুরো পিওর যেটা অ্যাপেলের টেস্ট হয় সেরকমই লাগলো, মোটামুটি চিনি বা কিছু আমি বুঝতে পারলাম না, তো সেই হিসাবে খুব দারুণ লাগলো। অ্যান্ড আরও একটা জিনিস, যা মোটামুটি অগস্ট টাইমে এলে একদম ভোরে অ্যাপেলস থাকে আর তোমরা একদম ফ্রেশ ফ্রেশ অ্যাপেল গাছ থেকে পেড়ে খেতে পারবে। সেটা আমাদেরকে বললো এখানকার লোকেরাই যে সেটা অ্যালাউড থাকে, বাট সেটাও যেই জায়গায় ধরো যেই শপগুলোতে রয়েছে তাদের পারমিশন নেওয়ার পরেই সেটা অ্যালাউড করা হয়। ওকে, এমনিতে মানে সিরিয়াসলি বলছি, এতটা রাস্তা আমরা এলাম ফ্রম শ্রীনগর টু পেহেলগাঁও, মানে এখনও আমাদের 45 মিনিটস লাগবে আমাদের হোটেল পৌঁছাতে, বাট ট্রাস্ট মি ইটস অ্যামেজিং। রাস্তাটা এত সুন্দর, এত দারুণ, কিছু বলার নেই।